জামাত ইসলামী বাংলাদেশ করবে পরশুরার দেশ। জামাত ইসলামী বাংলাদেশ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। ব্যবসা বাণিজ্যকে উন্মুক্ত করে দেওয়া হবে, সবাই ব্যবসা করবে, চাঁদা দাবি করবে, স্বপ্নেও এটা কেউ কল্পনা করবে না। একবারে হাত পা সব সেই সরকার বাইন্ধে নিয়া এমন ভাবে মেসেজ করে দিবে, জীবনে আর সাদার নাম বলে যাবে। রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, ওরা রাজনীতি ছেড়ে হয় ব্যবসা করবে, নাহলে বিদেশ চলে যাবে। রাজনীতি করবে শুধুমাত্র পরোপকারী মানুষ যারা পরের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে, নিজের নাকে নিজের অধিকার গর্ব করে অন্যের অধিকারের নিশ্চয়তা যারা দিতে পারবে, শুধু তারাই রাজনীতি আসবে। আর বাকিরা রাজনীতি থেকে এতিমের মতো বিদায় নিয়ে চলে যাবে। তাহলে অনেকগুলো কথা আছে, আজ যদি সব বলে দেয় তাহলে আপনারা আজকে সব পেয়ে গেলেন। এভাবে মাঝে মধ্যে জনসভায় আসবেন, আমরা একটু একটু করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের মাথায় সো মেনি প্ল্যান আছে, আমরা সেগুলো বাংলাদেশে ইনশাআল্লাহ দেখাবো। নাকি আমরা কি গল্প বলছি? আমরা কি নাটকের বাণী বলতেছি? আমরা কি করি নাই? এই বাংলাদেশে 80-র দশকে মানুষের মুক্তির জন্য শোষণ মুক্ত, সুদ মুক্ত ইসলামী অর্থনীতির জন্য ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করেছিলেন জামাত ইসলামীর নেতারা। আবু নাসের মাহমুদ আব্দুল জাহের, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ এবং আরো জামাতের নেতারা মিলে তারা প্রবাসীদেরকেও আকৃষ্ট করেছেন। দেশ মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, কারো কাছ থেকে জমি নিয়েছেন, কারো কাছ থেকে টাকা নিয়েছেন। মানুষের কাছে হাত পেতে তারা ব্যাংক বানিয়েছেন। ওয়ার্ল্ডের মধ্যে 500 বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সেভারেল টাইম বারবার ইসলামী ব্যাংকিং পদ্ধতি ফার্স্ট ব্যাংকিং পদ্ধতি হিসেবে পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। লক্ষ লক্ষ বনে আদম গ্রামীণ প্রকল্প তারা চালু করেছে। যুবকরা, লাখো লাখো যুবকরা চাকরি পেয়েছে। অসহায় এতিম মিসকিনের জন্য নানা কর্মসূচি চালু করা হয়েছে, বৃত্তি চালু করা হয়েছে। বাংলাদেশে যে গার্মেন্টস দেখেন, কেউ দাবি করতে পারবেন, কোন ব্যাংকওয়ালারা, কোন শিল্পপতি দাবি করতে পারবেন এই ইসলামওয়ালারা টাকা দেওয়ার আগে আপনারা অন্য ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা গার্মেন্টস করেছিলেন, কেউ দাবি করবেন? ওনারাই ডেকে এনে ব্যবসায়ীদেরকে বলছেন, দেন আপনারা গার্মেন্টস করেন, সাধারণ শ্রমিক যারা তারা যাতে ওখান থেকে রুটি রুজি তাদের ব্যবস্থা হয়, এটা আমরা করেছি। এই রিলেটেড কত শত শত স্পিনিং মিল, বিভিন্ন শিল্প কারখানা, এগুলোতে লোন দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এগুলোতে চাকরি করে। আজকে বাংলাদেশে এখান থেকে বিনিয়োগ করে, এখান থেকে সেল করে বাইরে পাঠিয়ে যে সবচেয়ে বড় রেমিটেন্স যে খাত থেকে পাওয়া যায় সেটি হলো পোশাক খাত। আর এই পোশাক খাতে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইসলামওয়ালাদের। আবার আমাদের প্রবাসী শ্রমিকরা, প্রবাসী ভাইরা বাংলাদেশে যে রেমিটেন্স পাঠায় তার 45% রেমিটেন্স পাঠায়, 45% পাঠায় হলো ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাহলে এখান থেকে যাওয়া আর প্রবাসীদের মাধ্যমে আসা হিসাব করলে সবচেয়ে বড় রেমিটেন্সের ব্যবস্থা করে এই ইসলামপন্থী লোকদের মাধ্যমে প্রতিষ্ঠিত যে সব ব্যবস্থা সেটা। তারপরও আমাদের যোগ্যতা আছে কি নাই যদি সন্দেহের মধ্যে থাকে, আপনার সন্দেহ কিয়ামত পর্যন্ত কেউ মেটাইতে পারবে না। আমরা বিকল্প শিক্ষা ব্যবস্থা দিয়েছি, আমরা যেগুলো দিয়েছি মাদ্রাসায় পড়ুয়ারা ওরা ডিসি হইতে পারবে, এসপি হইতে পারবে, ম্যাজিস্ট্রেট হইতে পারবে, সবকিছু হইতে পারবে। আবার আধুনিক শিক্ষিত ওনারাও মাদ্রাসার যে কোনো হুজুরের মতো খুতবা দিতে পারে, তাফসীর করতে পারে, যে কোনো ধরনের দ্বীনি দায়িত্ব পালন করতে পারে। আমরা ইসলাম আর আধুনিকতার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশের সবচেয়ে আদর্শিক শিক্ষা ব্যবস্থা আমরা উপস্থাপন করছি। আর আমাদের হাতে ক্ষমতা আসলে শিক্ষা ব্যবস্থা কি হবে? আমরা টোটাল ছাত্রছাত্রীদের পড়ালেখার খরচ ফ্রি করে দিব।
আমরা বই খাতা কলম ফ্রি করে দেব এবং আমরা এমন এক শিক্ষা তৈরি করব বিদেশ থেকে লোকেরা এখানে এসে পড়ালেখা করবে ইনশাআল্লাহ। এটা কি স্বপ্ন মনে হইতেছে? আমরা যেসব ইউনিভার্সিটি মাদ্রাসা করেছি খোঁজ নিয়ে দেখেন, স্কুল যেগুলো করেছি, আমরা যেগুলো করেছি সেগুলোই দুর্নীতি মুক্ত, সেগুলোই সমন্বিত, সেগুলোই আধুনিক, সেগুলোই উন্নত। আমরা স্বাস্থ্য খাতে যে অবদান রাখছি এটা যদি না রাখতাম তাহলে ওই প্রতিবেশীরা এখন যে পরিমাণ নিয়ে যাচ্ছে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি তারা নিয়ে যেত। আমরা মিডিল ক্লাসের মানুষের জন্য স্বাস্থ্য খাতে বিরাট অবদান রাখছি, সাংস্কৃতিক খাতে আমরা অবদান রাখছি, রাজনীতিতে আমরা অবদান রাখছি। আগে মানুষ বলতো আচ্ছা বুঝলাম আপনারা ক্ষমতায় যেতে চান, আপনারা হুজুররা আপনারা কি চালাইতে পারবেন? আমরা ক্ষমতায় না গিয়ে তো চালাইতেছি। ছায়া সরকারের মতো কোন ডিপার্টমেন্ট রাষ্ট্রের আছে যেখানে আমরা লোক তৈরি করি নাই, রিহার্সেলের জন্য প্রতিষ্ঠান তৈরি করি নাই? একটা খাত বলেন। উই আর রেডি। আমাদেরকে যদি জনগণ বিবেচনা করে রাষ্ট্র চালাইবার জন্য 1 মিনিটও আমাদেরকে কোনো থমকে দাঁড়াইতে হবে। আমাদের তো নিজস্ব ব্যবস্থা আছেই, আবার সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের যেগুলো জ্ঞানী গুণীরা রয়েছে, প্রফেশনাল লোকেরা রয়েছে, যোগ্যতা সম্পন্ন লোকেরা রয়েছে, তাদের সবাইকে রাষ্ট্র পরিচালনায় আমরা কাজে লাগাবো। বাংলাদেশের 18 কোটি মানুষ হবে বাংলাদেশের মালিক, কেউ শ্রমিক থাকবে না, কেউ প্রজা থাকবে না, ঠিক কিনা? আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাই আজকে আমরা দেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা তো 53 বছর বিভিন্ন রাজনৈতিক দল শক্তি জুটকে দেখেছেন, জামাত ইসলামীকে এককভাবে কি আপনারা দেখেছেন? যুক্তি কি বলে, বুদ্ধি কি বলে, মেধা কি বলে? মেধা বলে যে দলটাকে দেখা হয়নি অথচ তারা বহু কিছু করতেছে, তাদের একবার দেখা উচিত। আমরা এবার আপনাদের কাছে, জাতির কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, একবার আমাদেরকে হেড বানাইয়া, হেডে থাকবো আমরা বাকি সবাই শেয়ার দেব। ইসলামী অন ইসলামী যার যেখানে মেধা আছে আমরা সবাই নিয়ে ইনক্লুসিভ পার্লামেন্ট, ইনক্লুসিভ মন্ত্রিসভা, ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গঠন করব। একবার নেতৃত্বের আসনে আপনারা জামাতকে একবার টেস্ট করো। আমরা একটা নতুন বাংলাদেশ, ছাত্ররা যেটা চেয়েছে, জাস্টিসের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আদলের বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, খুন মুক্ত, সন্ত্রাস মুক্ত, আয়নাগর মুক্ত একটা সুন্দর সম্প্রীতির আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আর জামাত ইসলামী বিগত দিনে আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন ক্ষেত্রে যে শৃঙ্খলাবোধ দেখিয়েছে, যে সাহসিকতা দেখিয়েছে, যে দায়িত্বশীলতা দেখিয়েছে দেশের জন্য, জনগণের জন্য, জামাত যে কুরবানি পেশ করেছে, এটার জন্য জামাতকে একবার দেখা দরকার। জামাতের মতো এরকম ভারসাম্যপূর্ণ, এরকম গতিশীল, এরকম একটা দায়িত্বশীল অর্গানাইজেশন যার প্রত্যেকটা কাজ সুবিবেচনা প্রসূত, চিন্তাশীল, দূরদর্শী। জামাত কোনো আবেগের তাড়নায়, কখনো আবেগের নদীতে কখনো গা ভাসায়নি। জামাত সবসময় বুদ্ধিমত্তার সহিত রাজনীতি করেছে। এখন আমরা যে বলছি, দেশকে বাঁচাবার জন্য বলছি, জাতিকে বাঁচাবার জন্য বলছি, যদি আবার সেই পুরাতন রাজনীতি আর নেতৃত্ব বাংলাদেশে ফিরে আসে তাহলে আমাদের ছাত্র সমাজ, আমাদের শিশুরা, আমাদের নারীরা, আমাদের জনগণ বড়ই হতাশ হবে। আর এই হতাশা ফ্যাসিবাদের পথকে উন্মুক্ত করবে। এই জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জামাতকে একবার নেতৃত্বের আসনে এদেশের জনগণ দেখতে চায়। সেজন্য আমরা কাজ করছি। আমরা পরিষ্কার করে বলছি, আমরা ইনশাআল্লাহ আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো পাগল পাড়া মানসিকতা নেই। ক্ষমতায় যদি অন্যরাও যান, আপনারা একটাবার ঘোষণা করুন আল্লাহর আইন দিবেন আর নিজেরা সৎ লোক হয়ে সততার নেতৃত্ব দিবেন। যদি আপনারা কেউ এটা দিতে পারেন, আমাদের ক্ষমতায় যাইতে হবে এটা জরুরি না। কিন্তু যদি আপনারা না পারেন, হঠাৎ করে ভালো হয়ে যাওয়াটা তো সোজা ব্যাপার না। আর আল্লাহর আইন তো বুঝাই লাগবে, আল্লাহর আইন তো জানাও লাগবে। সুতরাং আমরা যেহেতু রেডি আছি, একবার আমাদের নেতৃত্বে সবাই মিলে চলেন। যা করে আল্লাহ,
যা করে আল্লাহ, যা করে আল্লাহ।